WDM 3D 6532 রাখা রয়েছে, রাখা আছে। এগুলোরই বলা গেলে চাকাগুলো পরিবর্তন করা। আমি দেখাতে পারি, রাতের বেলা তো, তাই দিনের বেলা যদি এটা থাকতো তাহলে আমি অবশ্যই দেখাইতাম আপনাদেরকে। তবুও সমস্যা নাই, আমি দেখাইতেছি এগুলোর মানে কতটুকু চাকা পরিবর্তন করা হয়েছে। এগুলো শুধু রং করা, রং মারা উপর দিয়ে। এটি চাকা পরিবর্তন করা, দেখতে পাচ্ছেন চকচক করতেছে। ওই যে বলে না কথায়, চকচক করলে শোনা হয় না, সেম একদম পুরোপুরি চকচক করতেছে। এটা 2 দিন আগে ওটার কাজ হয়ে গেছিলো, রাখা ছিল। আপাতত এই যে দেখেন, এইদিকে 4টা, ওইদিকে 4টা, 8টা, 8 পিস, আর সামনে 8 পিস, 16 পিস। আর এই পারে কয় পিস? এই পারে 4 পিস, 16 আর 4 20 পিস। এটির রেকটি হইতেছে মেবি রূপসা সীমান্তর রেক। ব্যানার নাই, ব্যানার থাকলে তো অবশ্যই আমি খুলে বলতাম। এদিকে হচ্ছে 4 28 পিস, এটি রূপসা সীমান্তর রেকে। আর এদিকে হচ্ছে যে বাংলাবান্ধা তিতুমির বা বরেন্দ্র রেখে দিতে পারে, হয়তো সাদাপুরিটাকে বলতে পারি না কোথায় দিতে পারে। তবুও এই সাদাপুরিতে চেঞ্জ করা। নতুন নতুন চাকা, কিন্তু ওগুলো নতুন চাকা রাখা হয়েছে, মানে কারখানা থেকে তৈরি করা হয়েছে, পুরান খুলে নতুন দিছে। সবাই এটাকে বেশিরভাগ চিনে রাজশাহী নামেই, কারণ সাদা পরিগুলো রাজশাহীতেই চলাচল করে, তাছাড়া আর কোথাও চলে না। এই যে এদিকেও ভুলে গেছিলাম কত পিস হয়েছে, মনে করেন 24 4 28 4 32, এটা আবারও 32 আর 4 36, ঢালাচর নাকি ওরকমই কিছু হবে, গোবলার মেবি আগের 32। তারপর এদিকে হচ্ছে 4 32 আর 4 36 পিস, 36 পিস ছিল আপাতত এখানকার। এবং এটি হইতেছে তেলের, এটা ধরা যাবে না, এখানে কোনো পরিবর্তন করা নাই। তারপরে সামনে যাওয়া যাক। সামনের এসি স্লিপারটাকে যদি আমরা চেক করি, এসি স্লিপারের চাকা না, এটা পুরাতন চাকা, এটা ধরা যাবে না লিস্টে, এটা লিস্টের বাইরে, আউট। এই যে চলাচল করতে পারছি না, পাথর, এই জন্য এদিক দিয়ে চলাচল করতেছি। দেখি আবারও, না এটা না, নতুন না, নতুন ছিল ওই পারেরগুলো, এবং এটাও কি নতুন, দেখি ক্ষয় হয়ে গেছে। LSB না, ইন্টারসিটি আন্তনগর, হরেন দিল এটাকে, এটা কি এখন ছাড়বো? আবারও হরেন দিল, মেবি এটা এখন ছাড়বো, ছাড়লে দেখতে পারবো আমরা। এটারও কোনো পরিবর্তন দেখতে পারতেছি না আমরা। এই সবগুলো কিন্তু ওইরকমই রাখা রয়েছে, শুধু এটাকে উপর দিয়ে রং করা হয়েছে, LSBটাকে। এখান থেকে সকলগুলোকে রং করা হয়েছে, আমি একটু আগে দেখে গেছিলাম। এবং এটি তেল গাড়ি, এটি হরেন দিচ্ছে, হয়তো এটি সামনের দিক চলে যাবে, এখন সময় হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আমরা সামনের দিক যাই। সামনে গেলে বা পিছনে গেলে অবশ্যই দেখা যাবে। ও, এদিক থেকে ফের আলাদা, এদিক থেকে যোগাযোগ বিচ্ছিন্ন। তেল গাড়ি আলাদা, এবং এই পারে এই গাড়িটা আলাদা, খাবার গাড়ি। কোন ট্রেন হতে পারে এটা? আবার হরেন দিচ্ছে, ও কি সামনে যাবে না পিছনে আসবে, এটা তো বুঝতেছি না। সমস্যা নাই, দেখা যাক। এখনো পর্যন্ত কোথাও যাচ্ছে না, ওইভাবে রাখা রয়েছে। আমরা এটাকে ফলো করি, শোভন চেয়ার, চাইনিজ। আবার একটা LSB দেখতে পারলাম, LSBটাকে সার্ভিসিংয়ের জন্য রাখা রয়েছে, সার্ভিসিং করা হয়ে গেলে এনাফ LSBটা, আর কিছু নাই তেমন এদিকে, এনাফ। ওটা ওখানে খাড়া রয়েছে, এখনো পর্যন্ত ঘুরে নাই, হুদাই এতক্ষণ ধরে হরেন দিল। কপোতক্ষ একদা দুটোযান পঞ্চগড়ের মতো লাগে বেশিরভাগ LSB দেখলে। আর চাইনিজ দেখলে নিশ্চিন্তে আমাকে চিলাহাটি এক্সপ্রেস, না হলে সুন্দরবন, না হলে চিত্রা, না হলে ওই যে পদ্মা সিল্ক সিটি, ধূমকেতু, বনলতা। হ্যাঁ ওটাই, পদ্মা সিল্ক সিটি, ধূমকেতু, বনলতা।
লেখাগুলো ক্লিয়ার বোঝা যাচ্ছে না, হয়তো রং উঠে গেছে, কিন্তু ওটাই। এগুলো র্যাকগুলো রাতের বেলা খোলা রাখছে, সমস্যা নাই, রাত দেখে র্যাকগুলো খোলা রাখছে। এই যে রাজশাহী, ঢাকা, রাজশাহী, পদ্মা, এটি নিঃসন্দেহে পদ্মা, সিল সিটি, ধূমকেতু, এই তিনটাই হবে। বনলতা হইতে পারে, বলা যায় না কখন কি এটা হইতে পারে। চেঞ্জ। একটু আগেই একটি ট্রেনের ভিডিও ছিল, নীলসাগর গেল প্লাস বরেন্দ্র গেল 1-2 থেকে, এবং অপর পাশে এটি সার্ভিসিংয়ের জন্য শুধু রাখা রয়েছে। এটি হয়তো এখনই চেঞ্জ করে দিবে। আপনারা তো দেখলেন সামনে WDM 65-32 রাখা ছিল, ওটা দিয়ে চেঞ্জ করে দিবে, সামনে দিয়ে আলাদা করে দিবে, হয়তো পার্বতীপুর নিয়ে যাবে, কালকে যায় অন্যগুলো র্যাকে ঢুকে দিবে মেবি, নাহলে রাতের বেলা তো রাখবে না। আর লোক লাগা রয়েছে, হরেন দিতে আছে বারবার, আবার হরেন দিচ্ছে। ইঞ্জিন চেঞ্জ করে নিল, অতক্ষণ ধরে করলো না চেঞ্জ, এখন ইঞ্জিন চেঞ্জ। লোকটা 65-32টা, এখন হয়তো ওটাকে সামনে আনবে, সামনে আনে উল্টা সাইড হয়ে নিয়ে যাবে। হতে পারে লোকটা আসবে আপনার 2 নম্বর প্ল্যাটফর্মে আসবে, হয় এদিক 2 নম্বর প্ল্যাটফর্ম, এটা এদিক থেকে সামনে যাবে, সামনে মুখ করে হয়তো এইভাবে রিভার্স করে টান দিবে, 2 দিয়ে কাভার করে এদিক দিয়ে আসবো, এদিক দিয়ে নিবে হয়তো, কারণ লোকও খুলে দিছে এবং একটা লোকও আসতেছে এই পাশে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এতক্ষণ ধরে যারা যারা ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, এবং পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে দেন, এবং জয়পুরহাট রেল স্টেশন ফেসবুক পেজে নিয়মিত কিন্তু সকল ট্রেনের তথ্য দেওয়া হয়। তো দেখা হচ্ছে আবার কোনো ভিডিওতে, ততক্ষণে আল্লাহ হাফেজ। সৈয়দপুর থেকে, সৈয়দপুর ফ্লাইওভার।